يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ বলেন গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার লাইটকে অফ করে দেওয়ার জন্য, কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য, আল্লাহ ডাক দেয়া কয় যে লাইটের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে রে আমার এই কোরআনের লাইটকে কেউ কোনোদিন অফ করতে পারবে না। চেরাগেরা কে ইজাদ বর ফরজাদ হারা কাসদম জানাদিনী শেষে বসুজা। আল্লাহর লাইটকে যারাই ফু দিয়া নিভাইতে যাবে, লাইট নিবে না, হ্যাঁ নিজেই নিভে যাবে। কথা কয় না। একটা সময় বলা হতো মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতো গজাইতেছে, একটা সময় বলা হতো আলেম ওলামাদেরকে সন্ত্রাস জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? জঙ্গিবাদরা রয়ে গেছে, শান্তি কামেরা উড়াল দিয়ে গেছে। কথা কয় না। না না, এগুলো বলে মাদ্রাসা বন্ধ করা যায় না। এই মাদ্রাসার জিম্মাদার কে? खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद। আরে এই মাদ্রাসাগুলো কেমনে মনে করছেন নরম? এই মাদ্রাসাগুলোর ভিত্তি রাখছেন ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট সরকারে দো আলম নবী। সুবহানাল্লাহ। দেওবন্দ মাদ্রাসার শাখা এই সাহেব প্রতাপ মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্বয়ং সরকারে দো আলম নবী নিজের লাঠি মোবারক দেয়া রাখছেন। সুবহানাল্লাহ। হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি টেনশনে আছে ইংরেজদের মোকাবেলা কিভাবে করা যায়। তাই তিনি ঘুমাইলেন, পয়গম্বরকে স্বপ্ন যুগে দেখলেন। আল্লাহর হাবিব বলেন কাসেম টেনশনের কোনো কারণ নাই, আয় আমি পয়গম্বর তোমাকে ভিত্তি দিয়ে লাঠি দিয়ে দাগ দিয়ে মাদ্রাসা বানানোর জায়গা দেখাই দিলাম। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद। तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदाद। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। अल्लाहु अकबर। हजरत कासिम नानुतुबी रहमतुल्लाहि अलैहि ঘুম থেকে উঠে তিনি দৌড়াইয়া গেলেন নওদারার দিকে। ও ভাই, আল্লাহর কসম, কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি গিয়ে দেখে আল্লাহর পয়গম্বর স্বপ্ন চুকে লাঠি মুবারক দিয়া যেই দাগ মাটির মধ্যে দিয়ে গেছেন, এই দাগ এখনো মাটির মধ্যে বসা আছে। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। जो वादिए फारा से उठी गोजी है वही तकबीर। সেই নারায়ে তাকবীরের আওয়াজ, ইংরেজ বিরোধী সংগ্রামের আওয়াজ সর্বপ্রথম যেই জায়গা থেকে উচ্চারিত হয়েছিল সেটা হলো দারুল উলুম দেওবন্দ। এখান থেকেই স্বাধীনতার আওয়াজ উঠেছিল। ইংরেজ বেনিয়াদ থেকে এই ভারত উপমহাদেশকে স্বাধীন করতে হবে। এই আল্লাহু আকবারের তাকবীর সর্বপ্রথম যেখান থেকে প্রতিধ্বনিত হয়েছে সেটা হলো দেওবন্দ মাদ্রাসা। সুবহানাল্লাহ।
जुआ दिए पारा से उठी गूंजी है वही तकबीर हस्ती के सनम खानों के लिए हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीर हाय इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है हर फूल हाय के शोला है हर शर्व यहाँ में नारा है अल्लाहु আকবার আমার ভাইরা যেই জিনিসের ভিত্তি ইখলাসের উপর হয় গোটা পৃথিবী মিলে যদি ষড়যন্ত্র করে তার কোনো কিছুই করতে পারে না কারণ যেহেতু তার ভিত্তিটা বড় মজবুত দেওবন্দ মাদ্রাসা স্বয়ং সরকারে দো আলম নবী ভিত্তি রেখে বলে গেলেন যে এত যত কওমি মাদ্রাসা পৃথিবীতে হবে সবগুলো হবে এই মাদ্রাসার শাখা প্রশাখা আর এর সম্পর্ক হবে দেওবন্দের সাথে আর দেওবন্দের সম্পর্ক হবে রওজায়ে পাকের সঙ্গে আর রওজায়ে পাকের সম্পর্ক হবে আরশে আজিমের সঙ্গে সুবহানাল্লাহ जो शम्अ यकी रोशन है यहाँ वो शम्अ हरम का परताव है तो হারাম শরীফের আলোর সাথে তার আলোর কানেকশন কি মনে করছে ধাক্কা দিয়া ব্যঙ্গের সাথা কয়া জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র সন্ত্রাস বলে এই সকল মাদ্রাসাগুলোকে ফেলে দেওয়া যাবে না দুর্বল করা যাবে না যত বলবা তত মাদ্রাসা আরো বাড়বে যত কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তত আল্লাহ কোরআনকে বিশ্বের মধ্যে চমকাই দেবে আজকে বাংলাদেশের কোরআনের পাখিরা গোটা বিশ্বকে তাক লাগায়া 1 নাম্বার 2 নাম্বার স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে উড্ডীন করে ভাগ্যবান আমরা আমাদের দেশকে এখন কোরআনের দেশ বলা হয় জোরে বলেন ঠিক কিনা কিন্তু আমরা এখনো কোরআনের সেই রকম মর্যাদা দিতে পারি না বিশ্ব বিজয় হয়ে আসলে মাত্র 2 লাখ আর সরকারিভাবে ঘোষণা দেওয়া হয় যদি সেমিফাইনালে যাইতে পারে অথবা তার বারান্দায় হাঁটাহাঁটি করতে পারে গুলশানে 2 কাঠার বাড়ি কথা বলে ঠিক আরে কপাল পোড়া জাতি বুঝলি না ওয়া জামানা মুআজ্জাজ থে আমলে কুরআন হোকর ওয়া জামানা মুআজ্জাজ থে আমলে কুরআন হোকর हम खार जलील हुए हैं तारिके कुरआन होकर সাহাবা একরাম কোরআনকে মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের মধ্যে আল্লাহ তাদেরকে চমকাই দিয়েছেন কথা বলেন ঠিক কি না खुद न थे जूरा पर औरों के हादी बन गए क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया সাহাবা একরাম কোরআনকে ভালোবাসার কারণে কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে কোরআন মোতাবেক জিন্দেগি বানানোর কারণে আল্লাহ গোটা বিশ্বের মানুষকে বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস সাহাবীদের মতো তোমরা ঈমান বানাও ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও তাদের মধ্যে যদি তোমাদের ঈমান হয়ে যায় আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম তোমরা হয়ে যাবে হেদায়েত প্রাপ্ত তোমরা হয়ে যাবে সফল কাম কেন কোরআনের সংস্রবে যাওয়ার কারণে ঠিক কি না বলেন আবেদ কে ইয়াকি সে রোশন হ্যায় সাদাত কা সচ্চা সাফ আমল হাজী আবেদ হুসাইন রাহিমাহুল্লাহ একজন হাজী সাহেব বানিয়ে দারুল উলুম দেওবন্দের অন্যতম একজন ছিল এখন এই কবিতার মধ্যে বলা হচ্ছে কি পরিমাণ তার ইখলাস ছিল যে ইখলাসের কারণে
আজকে দারুল উলুম দেওবন্দকে চেনে না পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই, কথা বলেন ঠিক কিনা? আর এই ইখলাসের ভিত্তিতে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ার পর ইংরেজ বেনিয়ারা অল্প কিছুদিনের মধ্যে লেজ গুটি পলাইতে দেরি করে নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্যে মাদ্রাসাগুলোকে আর নজরে দেখার কোনো অবকাশ নেই। মাদ্রাসাগুলো আছে বলে গোটা বাংলাদেশ আজকে হেফাজত আছে। এদেশে বড় রকমের কোনো গজব আসে না, সিগন্যাল দিয়া চইলা যা, মাঝে মধ্যে ভোর রাত্রে ভূমিকম্প দেখা দেয়, কথা কয় না, একটু ঝাঁকুনি দিয়ে চলে যায়। ভূমিকম্পরে জিজ্ঞাসা করা হলো, ঝাঁকুনি দিলে ফুল দিলে না কেন? ফুল দিব কেমন করে? সাহেব প্রতাপ মাদ্রাসায় রাত্রি 3টার সময় 4টার সময় উঠে কোরআনের পাখিরা তিলাওয়াত করতেছে। যেই জমিনে কোরআনের তিলাওয়াত হয় ওই জমিনে আল্লাহ আমাদেরকে যাইতে নিষেধ করেছে। আল্লাহু আকবার বলে। বুঝি না তো, সুখে থাকলে ভূতে কিলায়, যার কারণে তুমি বেঁচে আছো। আর এই মাদ্রাসাগুলোর বিরোধিতা করো, মাদ্রাসাগুলোর বিরুদ্ধে স্লোগান, কথা বলে ঠিক কিনা? করোনার সময় গোটা বিশ্ব লন্ড ভন্ড হয়ে গেছে, বাংলাদেশের কিছুই হয় নাই, কথা বলেন ঠিক না? মনে রাখেন, যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, যত বড় সুপার পাওয়ার মালিক হোক না কেন, কোরআনের বিপক্ষে যাবে তার পরিণতি হবে নমরুদের মতো, তার পরিণতি হবে ফেরাউনের মতো, কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআনের পক্ষে থাকবে, হোক না সে লাল, হোক না দেখতে সে কালো, হোক না ঠোঁটগুলো মোটা, নবী মেরাজে গিয়ে দেখবে তিনি জান্নাতে হাঁটতেছে, জান্নাতে হাঁটতেছে। হযরত বেলাল হাবশী, আম্মার ইবনে ইয়াসির, হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা, সালমান ফারসি, আল্লাহ এদেরকে এমন চমকাইছে কোরআনের পক্ষে থাকার কারণে, গোটা বিশ্ব তাদের নাম স্বর্ণ অক্ষরে লিখে রাখছে। আর আবু জাহেল গোটা মক্কার লিডার ছিল, যার নাম ছিল আবুল হিকাম। কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে বিশ্বের সবচেয়ে বড় টয়লেটটা পুরস্কার পাইছে, কথা বলেন ঠিক কিনা? আর কি বাহাদুরি! এই আবু জাহেল পয়গম্বর হিজরত করে মদিনায় চলে গেলেন, তারপরেও তার ঝাল মিটে নাই। 1000 সশস্ত্র যোদ্ধা নিয়ে মার্চ করে মদিনার দিকে বদরের প্রান্তে রওনা। মুসলমানদের কোনো অস্ত্র নাই, লুকুবল নাই, কিন্তু একটা অস্ত্র আছে, এটার নাম হলো দোয়া। সুবহানাল্লাহ। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি সিংহ পুরুষ ছিলেন, যে কোনো সময় কোনো বাতেল আওয়াজ দিলে সাথে সাথে তার বিরুদ্ধে তিনি সর্বপ্রথম যিনি উচ্চারণ করেছেন তিনি ছিলেন হযরত মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি। মাঝে মধ্যে বয়ানে বলতেন, মিয়া সাহেব আমাদের টুপির নিচেও বারুদ আছে। কি আছে? বারুদ আছে। আলেমুন আমাদেরকে দুর্বল মনে করবেন না, রুহানি শক্তি নিয়ে চলে। আপনি অস্ত্র দিয়ে যা পারবেন না, 2 হাত তুলে তার চাইতে বেশি করে ফেলবে, কথা বলেন ঠিক কিনা? সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি নামে পরোয়ানা হয়ে গেছে ইংরেজদের আদালত, অস্ত্র আইনে মামলা। পুলিশ তাকে অ্যারেস্ট করে আদালতে উপস্থিত করছে। মহামান্য আদালত হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করতেছে, আপনি জানেন কোন মামলায় আপনাকে অ্যারেস্ট করা হবে? কয় না, আমি জানি না। কয় আপনার নামে ওয়ারেন্ট হয়েছে, আপনি অস্ত্র আইনের মামলায় গ্রেফতার। তো মহামান্য আদালত সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি কি জানতে পারি আপনি কি অস্ত্র ব্যবহার করেন? তা আল্লাহর ওলিদের তো কোনো ভয় নাই, আছে? আল্লাহ ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম। তিনি মুস্কে হাসি দিয়া কহে, মহামান্য আদালত
যে অস্ত্রটা আমি ব্যবহার করি এটা কি আপনি দেখতে চান? দেখবেন? বিচারক পারে না, চেয়ার থেকে কাঁপতে কাঁপতে পড়া যায়। বিচারক বলে আপনি অস্ত্র নিয়ে ঢুকছেন এখানে? সুবহানাল্লাহ, জোরে কান। আহা, এনারা হলেন আমাদের আকাবের। জি, সাথে অস্ত্র আছে? হ্যাঁ। একটু দেখাবেন? মানে হে যে কইতেছে গলার মধ্যে শ্বাস বন্ধই আসতেছে। তো হযরত হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি পকেট থেকে অস্ত্র বাইর করে এটা অস্ত্র, এটার একটা দানাতে টান দিলে অস্ত্রের মালিকে জবাব দেয়। এক একটা দানাতে টান দিলে অস্ত্রের মালিকে কি দেয়? তুমি অস্ত্র দিয়ে কি করবা? আমার মালিক যদি ডাক দেয় তোমার অস্ত্র কোনো কাজ করবো না। ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इरफा फैलेगा। এনারা ছিলেন আমাদের আকাবের। হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, ফকিহুন নফস হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ জোরে হযরত কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহি قد جمعتنا يا جرير المجا। امداد رشید اشرف کا یہ قلزم عرفا پھیلے گا، یہ شجرہ طیب پھیلا ہے، یہ شجرہ طیب پھیلا ہے، تاغوسات ان کا پھیلے گا، علم ہنر کا گہوارہ تاریخ وہ سے پارا ہے، ہر پھول ہائے کے شعلہ ہے، ہر شلوہ یہاں مینارہ ہے۔ اللہ محترم حاضرین، শেষ কথা, উলামায়ে কেরাম তলাবা যারা হয়, কোরআনের পাখি যারা হয়, এরা বড় ভদ্র হয়। এরা কাহারও খারাপ আচরণের জবাব খারাপ আচরণ দিয়ে দেন। তাই বলে যদি কেউ মনে করে এরা দুর্বল, এদের কোনো শক্তি নাই, আল্লাহ তাদের সিনার মধ্যে যে রুহানি শক্তি রেখে দিয়েছেন, আপনার হাজারো অস্ত্র দিয়া এগুলোর কিছুই করা যায় না। হাফেজে কোরআন হিফজখানার মধ্যে বোম মেরেছিল, তখন বড় ভাই তাকে যখন কবরে নামায়, বড় ভাইয়ের হাতে ধরে হাফেজে কোরআন তাকে বার্তা দিতে চাই, ভাই ভাই আমি কিন্তু মরি নাই, আমি কিন্তু জিন্দা। শহীদ মরে না, কথা বলেন ঠিক কিনা? গিয়ে আমার মা বাবাকে সালাম জানায়ো আর বইলো তোমার হাফেজি কোরআন, তোমার হাফেজ মরে নাই, তোমার হাফেজ জিন্দা। বাল আহইয়াউম ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের নিকট জিন্দা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গতকাল এবং আজকে আরো যা শুনবো, আগামীকালও হবে, আমরা সবগুলো কথা দিলের অন্তর দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান।